রেশন ডিলারের তালবাহানায় এবার ভোগান্তির শিকার হচ্ছেন গ্রাহকরা। অভিযোগ রয়েছে যে রেশন ডিলারের প্রতিনিয়ত খামখেয়ালিপনার ফলে সামগ্রী তারা পাচ্ছেন না। সরকারি ন্যায্য মূল্যের দোকানে ঘন্টার পর ঘন্টা তীর্থের কাকের মতো বসে অপেক্ষায় রয়েছেন ভোক্তারা, কিন্তু দেখা মিলছে না রেশন ডিলারের। আর এই একই ঘটনার পুনরাবৃত্তি হয়ে গেছে আবারও বিশালগড় মহকুমাধীন লক্ষ্মীবিল গ্রাম পঞ্চায়েতের অধীন সোনাম দুঃখিত বিশালগড় মহকুমাধীন লক্ষ্মীবিল গ্রাম পঞ্চায়েতের অধীন পূর্ব লক্ষ্মীবিল এলাকার এই ঘটনা। এই লক্ষ্মীবিল সরকারি ন্যায্য মূল্যের দোকানটি বর্তমানে ডিলার বেবি দেবনাথ এবং ওনার স্বামী সুধাংশু দেবনাথ চালান। রেশন শপ খোলার সময় সকাল 7টা থাকলেও বেশিরভাগ সময় 8টার আগেই ডিলারের দেখা মিলে না। তবে ধৈর্যের সীমা ছাড়িয়ে যায় তখন যখন মঙ্গলবার ঘন্টার পর ঘন্টা বসে থাকলেও ডিলারের আসার কোনো আভাস পাওয়া যায়নি। অতঃপর ডিলারকে ফোন করলে উনি জানান যে রেশন সামগ্রী মেপে দেওয়ার জন্য যে ছেলেটিকে নিযুক্ত করা হয়েছে সে নাকি অসুস্থ, তাই রেশন খোলা হয়নি। আর এই তুচ্ছ অজুহাত শুনে তেলে বেগুনে জ্বলে উঠলেন অপেক্ষায় বসে থাকা ভোক্তারা। এবং এই সুধাংশু দেবনাথ এক সময় একটা প্রভাবশালী ব্যক্তি ছিল, কিন্তু বর্তমানেও সে এই ধরনের টালবাহানা করছে বলেই অভিযোগ। তবে তার বিরুদ্ধে যেন ফুড ডিপার্টমেন্ট থেকে কঠোর পদক্ষেপ গ্রহণ করা হয় সেই দাবি কিন্তু করছেন ভোক্তারা। তবে কি অভিযোগ শোনাচ্ছে একবার। 8:30 বাজে লক্ষ্মীবিল পুরো লক্ষ্মীবিল রেশন সব বন্ধ। এরপরে যেখানে আজকে বলে খুলতো না রেশন সব, বিকালে আইতাম সকালে তো 8টা দেখতাম না 7টা ডিলার তো হন তো 7টাই কে টাইম লিখলে তারা কোনো টাইম টুইম নেই। সুধাংশু দেখ না প্রায় সময় তারা মর্জি মতো আয় মর্জি মতো যায়। আপনারা শুনলেন তাদের অভিযোগ, চরম ভোগান্তির শিকার হচ্ছেন গ্রাহকরা এবং প্রতিনিয়তই নাকি নানা অজুহাত দেন রেশন ডিলার। আর তাতে মাসের পর মাস সামগ্রী নিতে পাচ্ছেন না ভোক্তারা। একদিকে যখন রাজ্যের খাদ্য দপ্তর চাইছে যে রাজ্যে গণবন্টন ব্যবস্থাকে শক্তিশালী করতে, আর সেই গণবন্টন ব্যবস্থা শক্তিশালী করার পেছনে রেশন ডিলারদের ভূমিকা সবথেকে গুরুত্বপূর্ণ। কিন্তু এবার বিশালগড় থেকে যে অভিযোগটা উঠে এসেছে সেই অভিযোগ কিন্তু যথেষ্ট গুরুতর, কারণ এই রেশন ডিলারের গাফিলতির কারণে প্রতিনিয়ত ভোগান্তির শিকার হতে হচ্ছে গ্রাহকদের। এখন যেহেতু সংবাদ সম্প্রচার হয়ে গেছে এই বিষয়ে দেখার যে খাদ্য দপ্তর অর্থাৎ ফুড ডিপার্টমেন্টের পক্ষ থেকে এই রেশন ডিলারের বিরুদ্ধে কোন ধরনের পদক্ষেপ গ্রহণ করা হয় কিনা। নিয়ে নিচ্ছি ছোট্ট একটি বিজ্ঞাপন বিরতির সঙ্গে থাকুন।